কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি ফার্স্ট ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো দেখেন আমার পিছনে আছে আমাদের টিমমেট সবাই, বিন্দাস বাইন টিমের, গোস্ট হান্টার টিমের সবাই। তো আজকে আমরা রওনা হচ্ছি অনেক দূরের পথ, আপনার কুয়াকাটা। আমরা যাব হলো বেস্ট কয়েকটা প্লেসে, হন্টেড প্লেসে যাব। তার ভিতরে এই টিমমেটেরা হলো ফানি ভিডিও করবে বিন্দাস বাইনের, আর আমরা যাব হলো গোস্ট হান্টিংয়ের ভিডিও করতে। সেটা হলো আপনার 200 বছরের পুরনো আপনার কি বলে পরীর পুকুর এবং আরও বিখ্যাত কিছু প্লেস আছে। আর আপনাদেরকে আমি এই কুয়াকাটার ট্রেডিশনের কিছু জিনিস দেখাবো। তো সবাই সাথে থাকবেন আশা করি। তো লেটস গো গাইস, লেটস গো। যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। বাহ, কি সুন্দর। তো আমরা চলে আসলাম অনেকখানি পথ, কত সুন্দর দৃশ্য দেখার মতো। ওই যে দূরে দেখা যাচ্ছে সমুদ্রের বোট যাচ্ছে। এদিকে তাকাইলে মন জুড়াইয়া যায়। ঠিক আছে, যারা হয়তো কুয়াকাটা আসেন তারা হয়তো শুধু বিচেই করেন, কিন্তু এত সুন্দর যে জায়গা আছে দেখার মতো, এটা কখনো হয়তো অনুভবই করতে পারে। এটা হচ্ছে মহিপুর ব্রিজ। হ্যাঁ, এলাকার মানুষের মুখে হচ্ছে মহিপুর ব্রিজ। হ্যাঁ, মহিপুর ব্রিজ। তো চলো যাই, লেটস গো টু কুয়াকাটা গাইস। ওই 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 কারা 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 কারা, এই আমার কিসের এই আমার দিয়ে দিলাম কিন্তু। হ্যাঁ ভাই, তোমাকে লাগে খাবার কেন ভাই? তোমরা এটা দিয়ে কি করবা ভাই? এই যে না ভাই, না ভাই, তোমাকে নিতে চাই না। সুবহানাল্লাহ, এটা কোনো কথা? এই আমি তো জানি হৃদয় আর দেরি করে, এটা তো আমি জানি। ঠিক আছে, এই একেডা ওর বাবা কাল লাগবে। আরে একেডা হ্যাঁ ভালো। এই অ্যাক্সিডেন্ট করছে নাম নেই, কেমনি কি হয়েছে? তাই কি হাতের কি অবস্থা? এই কোন সময়কার ঘটনা? আপনি আইসেন কুয়াকাটা, আমি আমাগুলো একটু যোগাযোগও করবেন, আমার ভাই বেরোদার। হ্যাঁ, তো অফিস থেকে বেরোতে পারেন, রনি ভাই তো কয় না। তাই ইয়ে ঔষধ টৌষধ সব তো লইছেন নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাই যান। ঠিক আছে, কথা হবে না। আচ্ছা, তুই আই পারবি না? আচ্ছা, আয় আমরা। ও চলতি পথে দেখা হলো অনেকের সাথে, বাই। সম্পূর্ণ এগুলো হলো আপনার সমুদ্রে মাছ ধরতে যায়, বোটগুলো অনেক বড় বড়। চলো চলো চলো, গো দাদা। এই আছে কি দাদা ভাইছে? আচ্ছা আচ্ছা, গায়ে লাগবে না তো?
তো আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত কুয়াকাটায়। তো আমরা যেখানে রুম নিচ্ছি হোটেলটা একদম নিরিবিলি একটা শুনশান পরিবেশ, এই জন্য এই জায়গাটাতে আমরা রুম নিচ্ছি। তো এখানে সবাই আছে দেখা যাচ্ছে রুমের ভিতরে, আমি বাহিরে। তো চলেন রুমের ভিতরে দেখা যাক কে কি করে। ওকে বলা যাবে না ভিডিও করতে। কি ভাই হোয়াটসঅ্যাপ দাদা? হ্যাঁ দাদা। দাদা ভালো আছেন জি দাদা? দাদা ভালো, আপনি ভালো আছেন দাদা? জি দাদা ভালো। কি হালচাল দাদা, কেমন দাদা, চলে ভালো দিনকাল? আছি। খালি এই যে এখানে আর কি করতেছে দাদা? দাদা দাদা এখানে এসব কি চলছে দাদা এসব কি হচ্ছে দাদা? আমি তো আসছিলাম করোনার সময় দাদা, আপনাদের কিছু চাল তেরাম দিব। দাদা এসব কি দাদা, এগুলো তো ঠিক না দাদা। দাদা এগুলা কিন্তু ঠিক না দাদা। বাথরুমে ওকে আরেকজন কিন্তু বাথরুমে ঢুকে গেছে, এটা ঠিক? হ্যাঁ, এই যে আমাদের টিম মেম্বার কাউসার হোসেন একটু অসহায় আছে, কারণ আর গাড়িতে সমস্যা, ব্রিজ ঠেললে ঠেললে উঠান লাগে। ব্রিজ ঠেলা কিন্তু আমরা ফার্স্ট হয়েছি, কিন্তু হ্যাঁ আমরা ফার্স্ট আমরা আগে আসছি। আমরা লুলো গাড়ি নিয়ে খরগোশের দর্শকের মতো আগে। এই যে এদের বেট, এরা নাকি এখানে ঘুমাবে, ঠিক আছে? আমারে নাকি মাঝে মাঝে ফ্লোরে আস্তাগফিরুল্লাহ এগুলো আমি দেখি না। এই যে আমাদের টিম মেম্বার কি জানো, নাজমুল হাসান। নাজমুলের ফ্যান তো অনেক, ঠিক আছে? তো নাজমুলের মানে আজকে আমাকে অনেক ফলোয়ার হয়েছে ভাই, আমার যে যে দেখছো সবাই আমার ফলোয়ার, তাই সবাই চাই রয়েছে আমাদের দিকে। কই ও, কই তো এই হৃদয় নাকি অনেক বেশি ফলোয়ার আছে। এইটার জন্য আজকে আমাকে অনেক ফলোয়ার আছে। ওরে বাবা, এটা হ্যাঁ, এই যে আরেকটা রুম, মেহেদি। হ্যাঁ, এই যে মিরাজ। হাই। হাই। তো গাইস আসলাম ট্যুর করতে, চিল হবে, মজা হবে, ঠিক আছে? তো সবাই থাকবেন, দেখবেন কুয়াকাটার অনেক ট্রেডিশন, অনেক মজার অনেক কিছু আছে, সবাইকে দেখাবো, সবাই সাথে থাকবেন। উই আর নাও ইন কুয়াকাটা বিচ। তো আমরা সবাই এখানে আসছি, গাড়ি রাখছি এখানে, আমরা যাব এখন বিচের দিকে। কাউসার তুমি হামার নিয়ে কি করবা এটা দিয়ে বলো তো ভাই, আমারে তুমি মাইরো না। আর এখানে হলো আপনার কি বলে যে মাস্ক ছাড়া কাউকে ঢুকতে দেয় না, তো আমরা মাস্ক নিয়েই আসছি। হ্যাঁ, পুলিশে ধরে পিটাইবে এই জন্য মাস্ক নিয়ে আসছি। হোয়াট ইজ দিস? এটা কি রে ভাই, এটা কি তিমি মাছ নাকি? এখানে যেভাবে আছে দেখো তো, আমার কাছে তো মনে হচ্ছে এটা তিমি মাছই হবে। এখানে যে বিচের চেয়ারগুলো দেয়া আছে, সমুদ্রে সবাই সাঁতার কাটতেছে, সমুদ্রের ঢেউ, উত্তাল সমুদ্র। তারা ক্যামেরা নিয়ে শুটিং করবে কোন জায়গায় বলতে পারেন। সমুদ্রকন্যা কুয়াকাটা অবশেষে আমরা পৌঁছে গেলাম। বাবার এখানে কি আছে, এর ভিতরে আমি ঢুকবো না। আচ্ছা আসো একটু সামনে যাই আমরা, চলো। তোমারে কি যেন জিজ্ঞেস করছে, তুমি কি এটা দিয়ে টাক দেবা নাকি? আমার মনে হচ্ছে এখন আমি সমুদ্রে, নদীতে আমি ডুবে যাই। ওই যে দেখো কত দূরে কত মেয়েরা, দেখো ওই সাঁতার কাটতেছে, যদি নদীর ভিতরে ডুবে যায় কি হবে? হ্যাঁ ভাই, তুমি একটু যাইয়া ধরো, তুমি হিরো, এত বড় হামার নিয়ে আসছো। এটা কিসের হামার তুমি জানো? তোমার হলো থ্যানোসের হামার নিছো নাকি তুমি? অ্যাভেঞ্জার মুভির হামার, অ্যাভেঞ্জার মুভির হামার নিছো।
ওই হইতাছে না ঢেউরে একটা পাড়ি দিব ঢেউটা কমে যাবে তারপরে তো তুমি যে উদ্ধার করবা নাকি? আচ্ছা, তো অ্যামেজিং। এই যে ভাইরা আছে টুরিস্ট, এখানে হলো তারা টুরিস্টদের ফটোগ্রাফ করে। এই যে দেখেন এরা হলো ফটোগ্রাফ করে টুরিস্টদের। ওয়াও ওয়াও, জাস্ট অ্যামেজিং। ভাই পার ফটো কত করে নেন? না না, আমি এমনি জিজ্ঞেস করছি কত করে তোলে না? 20 টাকা 25 টাকা, মানে প্রিন্ট করা সহ? আচ্ছা, থ্যাংক ইউ। 20 টাকা না 120 টাকা। শুধু 20 টাকা? আমাদের তো ক্যামেরা আসেই নি, তুমি কি ছবি তুলবা নাকি? অনেক জায়গা, অনেক বড় বিচ দেখেন, মানে খুবই সুন্দর, মানে মনোমুগ্ধকর। সবাই সাথে থাকবেন। এবং এটাকে বলা হয় মানে আপনার জাপানের পরে সব থেকে সৌন্দর্য আপনার কি বলে, মানে বিকালবেলার যে সূর্যটা মানে ডুবে, সূর্যটা ডুবে, ঠিক আছে, সূর্য ডোবার যে দৃশ্যটা আপনার মন মুগ্ধ করা একটা দৃশ্য। ও আশা করি সবাই সাথে থাকবেন, আমি দেখানোর ট্রাই করবো একদম মানে A to Z। আর হলো আপনার সকালের যে সূর্যটা ওঠে, ওয়াও, মাথা কি টিউ টিউ টিউ। ভাই এত ময়দা কেন মাখো তুমি? ভাই তুমি এত ময়দা কেন মাখো? যে টুরিস্ট ভাই জীবনটা বেদনা করে এলাইছেন, কি লঙ্গি পড়ছেন এরা ভাই? ভাই আমি কিছু বলবো না ভাই, এই সমুদ্র পারে এরা কি লঙ্গি করছে ভাই, তুমি দেখো তো। বাইরে দেখা যাচ্ছে সমুদ্রে সাঁতার কাটতে কাটতে হাঁপাই গেছে। ওয়েলকাম। ওরে ভাই গালাগালি করো কেন ভাই? ওদের কিছু দিকে ধরো। ও ঢেউটা আসতেছে কত সুন্দর, বড় ঢেউ আছে। বলে একটা দেখো ঢেউ, একটা বড় ঢেউ আছে। তুমি যাও ঢেউটাকে একটু থামাও তুমি। এইটা দিয়ে থামাবো। থেমে গেছে, একদম থেমে গেছে। তোমার অ্যাভেঞ্জারের আমার কাজ করছে আসলে। আপনি উড়ি নাকি ভাই? হ্যাঁ আচ্ছা, তোমার হামারটা আসলে কাজে ব্যবহৃত হইতেছে তাহলে। এই যে দূরে দেখা যাচ্ছে এগুলো হলো টুরিস্ট হোটেল আর কি, এই জায়গাতে থাকার জন্য। ওয়াও, কি সুন্দর ফটোগ্রাফ করতেছে সমুদ্রের ভিতরে। ভাই আপনার ক্যামেরা নেওয়ার জন্য নদীর ভিতরে না নিয়ে যায়, যেই জোরে তোমার এদিক থেকে ঢেউ আসছে। হ্যাঁ, আপু মনিরা দেখা যাচ্ছে কি একটা মুডে বসছে, দেখছো তুমি নদীর ভিতরে, এখান থেকে সমুদ্রে তাদেরকে ভাষায় নিয়ে যাবে। আজ দেখো এই ফ্যামিলি আর কি, ফ্যামিলি অনেক বড় প্লেস, অনেক বড় প্লেস। আপনার এখান থেকে বিচে নামতে হয়, এই যে প্লেসটা, এখান থেকে বিচে নামার জন্য অ্যামেজিং প্লেস। আর ওদিকে যাবো হ্যাঁ, আর যাবো অবশ্যই, দর্শকদেরকে আরো দেখাবো অনেক, মানে বিকেল বেলার সমুদ্রটা দেখাবো। এখন আমি পানিতে নামতেছি না গাইস, উই আর নাও ইন গো টু সমুদ্র, ঠিক আছে, লেটস গো। তো সমুদ্রে যাওয়া হবে, তো সবাই সাথে থাকবেন। কাউসারকে আমি সমুদ্রের ভিতর নামাবো, সমুদ্রের পানিটা থামানোর জন্য তুমি থামাই দিবা অবশ্যই। আচ্ছা, তোমার দূরে দেখা যাচ্ছে, দেখো মানে মাছের ইয়া। আচ্ছা দেখো দেখো, হট ইজ দিস, ওখানে কি হচ্ছে রে ভাই? এগুলো কি হচ্ছে ভাই? আমি ওগুলো দেখি না। হ্যাঁ, ওকে, লেটস গো। ওয়াও, বিচের সৌন্দর্যটা অনেক সুন্দর লাগতেছে বর্তমানে, নাকি? জোয়ার আসছে, মানে পানি আরো, এটা মানে পানি নিচের দিকে যাবে এখন, জোয়ার যেহেতু, যার কারণে পানি অনেক বেশি। তো সাথে থাকুন, দেখা হবে। রৌদ্রের ভিতরে সব পুড়িয়ে যাইতে আছি,
সাথে আছে দেখা যায় বিন্দাস টিম। ভাই এক্সের রোদ দূর এক্সের দেখছেন গরমে গামাই গেছি ভাই গরমে হ্যাঁ দেখা গেছে ভাই তোমাকে। আর মিরাজ এই ক্যামেরার ব্যাগটাক লইয়া পুরো হাঁপাই গেছে। ক্লান্ত ভাই আমি আমারে পারলে কেউ হেল্প করেন ভাই। হ্যাঁ দেখা গেছে তোমার। আমি আর কিছু অত্যন্ত বিস্মিত। আরে কাউসার দিয়ে হুন্ডাও চালাইতে পারে আয় রে। সমুদ্রের পারে দৃশ্যটা কিন্তু খুব সুন্দরই লাগতেছে। প্রচন্ড রোদ, যার কারণে আমি ক্যাপ মাথায় দিয়ে আছি এবং হলো আপনার গামছা দিয়ে রাখছিলাম মাথায়। আরে ক্যামেরা ডালা ওরে নীল দরিয়া গাড়ি চালানি শিখবি না তুই? হ্যাঁ গাড়ি, এই যে আমাদের নূতন ভবিষ্যৎ ড্রাইভার এখানে গাড়ি চালানো শিখবে সে। হ্যাঁ তোমার তো পুরা হিরো ভাই। আমার চেয়ে তোমার এত সুন্দর লাগে কেন ভাই? ভাই এগুলোর পিছনে কারণ কি ভাই? তুমি একটু কও, আমি একটু এই টিপসগুলো আমারে দাও ভাই। এই যে মনে করো এই যে মিঠুরে আমার থেকে অনেক বেশি সুন্দর দেখা যায়, এটার কারণ কি ভাই? লজিকটা কি আমি জানতে চাই। তুমি কি সমুদ্রের পারে কোনো উপাদান পাইছো যেগুলো তুমি ব্যবহার করছো? এমনটাই হবে। পাশে দেখো যে বডি বিল্ডার দেখো, ঠিক আছে ভাই? আমার বডি হয় না কেন ভাই? এটার একটা টিপস দাও। এই ক্যামেরাটা মেরা দিয়া দাও ওগুলোকে। ও মানে খুবই ভালো লাগার মতো দৃশ্য। আমার প্রাণ ধরিয়া
ক্যামেরাটা ওদের কাছে দিয়ে দিলি তো সাথী দিয়ে নে তাকে একটা মাছ মরে শুরু করে দিয়েছে। সমুদ্রের পাড়ে মাছ, ট্যাংরা মাছ কিন্তু এই ঢেউয়ের সাথে। সমুদ্রের পাড়ে এই গাছ ছিল, এই গাছ কিন্তু ভেঙে যায় এক জায়গায়, এই অবস্থা। ভাই তোমার সানগ্লাস আমি ব্যবহার করবো ভাই, তুমি নাও। আমি চোখে কম দেখি সানগ্লাস দিয়ে। জাস্ট অসাম, অসাম গাইস, অসাম অসাম অসাম। ধরিয়া মারো টান মনটা করে। একটা ডগ আসছে, দেখো তোমাদের সাথে দেখা করার জন্য ডগ আসছে। কাউসার এবং মিঠু, তোমরা তো হলো যে ঘোস্ট হান্টারের রিয়েল হিরো, ঠিক আছে? সো তো ও সমুদ্রের দেখো শামুকের অভাব নেই। রিয়েল হিরো হইলে হইবে না, আমরা চাই জাস্ট তানবীরকে একটা ঠিক আছে, এটা চাই আমরা, ঠিক আছে? তুমি কি বলো ভাই? ইয়ার নাম বেদনা, জীবনটা বেদনা হয়ে যাবে ভাই, জীবনটা বেদনা। না আমরা চাই অবশ্য। তোমার তানভীর, তোমরা এত রিয়েল হিরো, আমি থেকে ক্যামেরার পিছনে ভাই, আমার কেটা বিয়ে করবে ভাই? কত শামুক ভাই, কত সুন্দর, ওয়াও ওয়াও, জাস্ট ওয়াসাম গাইস। ধরিয়া মারো টান করে। সো সবার কাছে অনুরোধ থাকবে, আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব মারবেন জোরে জোরে, মানে আঙ্গুলটা এভাবে চাপ দিবেন, এভাবে যেন সাবস্ক্রাইব হয়ে যায়। যত তাড়াতাড়ি সাবস্ক্রাইব বাড়বে তত তাড়াতাড়ি তানবীর বিয়ে করবে, ঠিক আছে? হ্যাঁ, এটা কোন ধরনের কথা রে ভাই? সাবস্ক্রাইবের সাথে বিয়ার কি সম্পর্ক রে ভাই? তোমরা আমাকে কেন বডি বিল্ডার, তুমি এটা জাগাও জাগাও জাগাও, চ্যালেঞ্জ তোমরা কে জাগাইতে পারো দেখি, জাগাও কে জাগাইতে পারবা? পকেটে ডিম আছিল, ডিম কিন্তু ভেঙে গেছে। এই শুটিং এর জন্য ডিম রাখা অবশ্যই। চলো চলো, ভাই এই নৌকা দিয়ে গিয়ে আপনার বসিবেন জাল ভাই, ইলিশের জাল। নৌকায় মেরামত চলতেছে। তুমি তো মিয়া ওইটা জাগাইতে পারলা না, আর ডিম ফেটাইয়া দিলা, এটা কোনো কথা? এখন তো মাথায় ভাঙা লাগে ডিম। আগাইয়াও নিতে পারতো। হ্যাঁ, ওরা কই গাড়িটা নিয়ে আসে না কেন? আগাই নিলেও তো। এই যে বডি বিল্ডারদের কাছে আমার হ্যাঁ। ও ভাই, ও ভাই একটা ছবি তোলেন তো ভাই, আমি থাকবো কিন্তু এমতে ভাই, ছবি উঠবো কিন্তু এমতে ভাই। পার পিস কত ভাই? পার পিস 25 টাকা দিয়া ভাই। থাক ভাই, 25 টাকা মোর দাঁড়ি নাই, আমি ছবি তুলবো না। মোরা বরিশালে মানুষ কিপটে আছি, ঠিক আছে? আমরা ওই ক্যামেরা নিয়ে আসি সাথে কইরা। হ্যাঁ, এই যে দেখো ক্যামেরা কান্দে কান্দে ঘুরাইয়া লই যে কাউসার টাহা লইছে ভাই। হ্যাঁ জানতাম মোরা আমরা কলাদার মগো লাগে চুদুর বুদুর খাটতো না। ওরে নীল দরিয়া আমায় দে রে দে সারিয়া। মিঠু, ওই দেখো বডি বিল্ডার কাদেরকে বলে দেখছো? ওই দেখো, ওই দেখো নাই ভাই, সামনে তো লাল পরি দেখা যাইতেছে। ও লাল পরি, নীল পরি, কত পরি। গাড়ি নিয়ে পড়ছে সামনে। আমার মনে চাইছে সমুদ্রটা পারি, মনে করো সাঁতার দিয়ে, এত ভালো লাগে। হ্যাঁ তুমি দেবা অবশ্য, তোমার সেই রানী আসলে অবশ্যই দেবা। আমার তো ভাই রানী নাই। এখান থেকে যদি বলতো, কিভাবে বলে যেন বাংলা সিনেমার ডায়লগ একটা বলো তো। না দেখো 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 দেখো, অদ্ভুত রকমের মানুষের মাথার দাঁত, এগুলো দেখো।
মাথায় এই মুখে আসলেই যে তো দাঁত মানুষের থাকে, দাঁতের মতো হ্যাঁ, দেখা দাঁতের যায়। মতোই দেখে দেখো। হ্যাঁ হ্যাঁ মানুষের দাঁতের মতো দেখা যায় না হ্যাঁ ভাই মানুষের ডোন্ট ট্রাস্ট। আচ্ছা কি যেন বলতেছিলাম যে গাড়ি নিয়ে যাও ওগুলোকে শুটিং শুরু করো যাও। আমরা দেখতে আসি একেবারে বাই অফ বেঙ্গল, ঠিক আছে? না আমি কি যেন একটা চৌধুরী সাহেব আপনার মেয়েকে কি টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অফারটা কি এখনো আছে? যদি থাকে আমাকে বলেন। ভালো হয়েছে পড়ছো, সেজন্য তোমাকে ধন্যবাদ অসংখ্য। জলদি চলো ইয়ালো শুটিং শুরু করো যাইয়া। ওয়াও কি সুন্দর গর্জন সমুদ্রের, আসলেই মানে আমার মনে চাইতেছে যে আমি যদি এই সমুদ্রটা পাড়ি দিয়ে যাইতে পারতাম। কোনো রাজা কি আছো, তোমার কি কোনো কন্যা আছে আমাকে বলো, আমি এখান থেকে পাড়ি দিয়ে যাবো 7 সমুদ্র 13 নদী। ভাই তোমার এত আবেগী হয়ে লাভ নাই, ঠিক দেখো, আছে? কত সুন্দর একটা দৃশ্য দেখো এখানে। ওয়াও হ্যাঁ ওট ওট গাড়িতে ওঠ। সমুদ্রে আপনার নৌকা নামাইতেছে, এটা অনেকেই দেখেন নাই কিভাবে নামায়, দেখছেন এই চাকাগুলো দিয়া নদীর ভিতরে নামাই লই যায়। কত সুন্দর সিস্টেম, বাহ আসলেই সুন্দর। এই মিঠু ওট 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 ওট, এটা ওট, তোরা যা আমি আটটা চাই, ঠিক আছে? হ্যাঁ তোরা শুটিংটা শুরু কর, ক্যামেরা কি তোরা ধরতে পারো না নাকি? ওট ওট মিঠু ওট, পারবি না? ধুয়ে লো দিন থেকে ধুয়ে লো। সমুদ্রে স্নান করতে সমুদ্রে শামুক তুলতেছে। মিঠু হ্যাঁ। তোমার তো গার্লফ্রেন্ড থাকলে তুমি তো কিছু শামুক নিয়ে যাইতে পারো। না অবশ্যই আমাদের আফসোসই ওই একটা জায়গায়, ঠিক আছে? আমার তো কেউ নাই ভাই, আমাকে কেউ ভালোবাসে না, আমি বলতে চাই। পানি তোমাদেরকে তো আমি ক্যামেরার সামনে রাখি, তোমরা হৃদয়রে তুমি দিছো কা ভাই, পরে নিয়ে সমুদ্রের মধ্যে সুগন্ধ কোন পাশে? আচ্ছা জলদি শুটিং শুরু কর। বিহাইন্ড দ্য সিন অফ বিন্দাস বাইন ফান ভিডিও। না যাও তোমরা যাও। আচ্ছা কত সুন্দর লাগে না, নিরিবিলি একদম পেলে। যা তোরা যা। আসলে বাংলাদেশের মানে এইরকম একটা প্লেস না আসলে বোঝা যায় না। আপনারা সবাই অবশ্যই এই জায়গায় ঘুরতে আসবেন। কুয়াকাটা অবশ্যই দেখার মতো, মানে আমার মন জয় করে এই জায়গাটা, কেন জানি না বারবার ডাকে আমাকে, এখানে মনে হয় যেন বারবার ছুটে যায়, বারবার ছুটে যায়। দেখি অবশ্য বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করলে আরো মজার মজার ব্লগ নিয়ে আসবো সবার জন্য। ইয়েস হ্যাঁ ক্যামেরা পাঠাই দিছি। এই যে ক্যামেরা আছে ভাই আমাদের সাথে, হ্যাঁ ভাই আমাকে ব্লগ আপনাদের দেখা যাবে, সমস্যা নেই। তো আপনাদের ফিলিংস কি বলেন এখানে, মানে এই যে ফটোশুট করেন কেমন, মজা কেমন? 2 বেলা না খাইও থাকে, মানে এক কথায় বিনোদন পান এবং কাজ করেন, দুইটাই হয় নাকি? এনজয় করেন অনেক সুন্দর। আচ্ছা থ্যাংক ইউ ভাই। আচ্ছা ইউটিউবে দেখেন ব্লগ উইথ তানভীর, আপনাদের দেখা যাবে। সমুদ্রকন্যা কুয়াকাটার সেই সূর্য অস্ত আমরা দেখব। আমার প্রাণ
এটা আমরা এখন আছি কুয়াকাটা বিচের অন্যতম, এগুলো হলো আপনার যে মানে কি বলে আপনার ফিশ ফ্রাই করে খাওয়া যায়, হ্যাঁ কাবাব করে খাওয়া যায়, এদের কাছ থেকে কিনে খেতে পারবেন। কিন্তু আমি আপনাদেরকে একটা বিশেষ মানে সতর্কতা করে দেবো, সেটা হলো বিচে আসলে হচ্ছে এই মাছগুলো কিন্তু অনেক দাম চায়। এই যে কাঁকড়াগুলো না, এগুলো কিন্তু আমরা ধরতে পারি, এগুলোর দাম দেখা যাবে অনেক কম, কিন্তু এখানে আসলে আপনার এখানে 1000 টাকার কাঁকড়া, কিন্তু আমার কাছে 200 টাকা দাম আছে এটা। হ্যাঁ, এই যে মাছগুলা দেখেন, এখন কিন্তু রাত, অনেক লোক আছে বিচে, অনেক মাছ আছে দেখা যাচ্ছে, অনেক রকমের মাছ। চলেন দেখা যাক। ভাই এটা কি মাছ? এই মাছটার নাম হচ্ছে লাল পোমা মাছ, অনেক বড়। আবার সকাল 7টার সময় লাগবে সকাল ভালোই লাগে ভাই। এগুলো পিস কত করে এগুলো? এই পিস কত? 400। এই পিসটার দাম চাচ্ছে 400 টাকা। এই যে মাছটা, এটা এটা হলো আপনার এখান থেকে যদি কিনেন তাহলে এরা ফ্রাই করে দেবে, আপনি যেভাবে খাবেন ওভাবেই দেবে। এটা হচ্ছে আবার অন্য পাশের মাছের মার্কেট, এদিকে অনেক আছে। হ্যাঁ, কোনটা 400 টাকা দাম? এটা 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 কি মাছ? কত? 200 টাকা। এটা পড়বে 800 টাকা। এটা 800 টাকা এটার দাম। আচ্ছা কাকা, এই কাঁকড়াগুলো কিরকম বিক্রি করেন? 70 টাকা পিস। পার পিস 70 টাকা? হ্যাঁ, আর যদি কমাই না তো 60 টাকা রাখো, 60 টাকা। ভাই এ তো কত ধরছি এগুলা, আমরা তো ভাই মনে করেন যে ওই ঢাকা থেকে আসি নাই, বুঝছেন? এটা কিনছে, এটাকে ফ্রাই করবে। দারুণ জিনিস। আসলে রাতের সময় এই বাজারটা একটু বেশি জমে মনে হয় যেন। এটা কি মাছ ভাই? এটা কি মাছ বলে কাকা? চক বাইলা। চর বাইলা না, এই মাছটার নাম হচ্ছে চর বাইলা। আর এটা কি শাপলা পাতা? এটা শাপলা পাতা মাছ। আজ তো ভালো জিনিস দেখলাম কি ভাই? হ্যাঁ, অনেক মজার জিনিস ভাই। এটা পিস কত? এটা পিস কত ভাই এই বড় মাছটা? এটা এটা বারবিকিউ হলে একদম, আর ফ্রাই হলে একদম? আচ্ছা, মানে কিরকম বলেন তো, মানে কয় টাকা বারবিকিউ হলে, কয় টাকা আর ফ্রাই হলে কয় টাকা? ফ্রাই 800 আর হলো বারবিকিউ হলে 850। এই মাছটা, এই মাছটার দাম হচ্ছে আপনার বারবিকিউ খেলে 800 টাকা আর বারবিকিউ 850। আচ্ছা, আপনাদের এই মাছের মানে যখন বেচেন এটা কি রাত্রেই ভালো চলে নাকি? নাকি মানে আসরের পর পর কি রাতটাই ভালো চলে নাকি? হ্যাঁ, সেটা তো জানি, রোদ্রে মানে রাত্রি আর কি এটা জমে। সুন্দর একবারে রোদে পুড়িয়ে উঠকে গেছে। দেখা যাচ্ছে চিংড়ি মাছ, গলদা চিংড়ি যেটাকে বলা হয়, সমুদ্রের মাছ। এগুলো মূলত আপনার ফ্রাই করেই খাওয়া হয় রাত্রিবেলা। তো দেখতে দেখতে আমরা মাছের বাজারের শেষের দিকে চলে আসছি।
50 কিলো আছে ভাই কোনগুলা এগুলা একদম 100 টাকা একদম ওই কি পোল্ট্রি না এটা কি পার পিস 100? জি জি আরে বাবা পাইছেন আমার 100 টাকা এগুলো আসে ভাই 20 টাকাই দাম নেই আমার। হ্যাঁ পোল্ট্রি আর একটা আছে জোড়া 100 টাকা এই পাশে যাই হোক, আমরা দেখলাম সমুদ্র পাড়ের মাছ, ঠিক আছে, কিন্তু সবার কাছে একটাই বলার যে এখানে এসে প্রথমত বোকামি করা যাবে না। সেটা হলো এখানে কিন্তু মাছের দরদাম করে, এক একটা আপনার যদি আপনাকে বলবে এটার দাম 600 টাকা, কিন্তু মূলত এটার দাম কিন্তু 600 টাকা না, এটার দাম আছে সারা গায়ে 300 থেকে 350 টাকা। হ্যাঁ, এই যে কাঁকড়াগুলো আপনারা 100 টাকা করে বলে, 150 টাকা, কিন্তু 100 টাকায় আপনি ওইটার এক ঝাঁপি কাঁকড়া কিনতে পারবেন। কাঁকড়ার কেজি হচ্ছে 100 টাকা 120 টাকা হ্যাঁ, আপনার যেটা মানে সাইজ একদম বেস্ট সাইজ, ওইটা আপনার 1 কেজির দামই হচ্ছে আপনার 250 টাকা মাত্র। মানে একটা যেটা আপনার হয় আধা কেজি, একটা কাঁকড়ায় আধা কেজি হয়, ওরকম একটা কাঁকড়ার দাম দেখা যায় আপনার কি বলে 1 কেজি কাঁকড়ার দাম 250 টাকা, ঠিক আছে। সো এরকম বোকামি করবেন না, এই জায়গাতে আইসা এরকম ঠকবেন না। হ্যাঁ, এটা আমার পক্ষ থেকে আর কি বলার। তো ফিশ একটা নিয়ে নিলাম, এটা এই যে মামায় কাটতেছে 350 টাকায় নিলাম। দাম কিন্তু 450। হ্যাঁ, তো আমি তো বললামই সবাইকে, সেটা তো সবাই বুঝবেন যে আসলে কীরকম কি করতে হবে। তো ভালো মাছ চলছে দেখা যাচ্ছে। হ্যাঁ, একটু কাটার সিস্টেমটা আমি একটু দেখি। সুলার মাছ দেখেন, সুলার আছে